নমস্কার। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মৌলিক অধিকারের কিছু প্রশ্ন, যেটা তোমাদের সামনে ১৭ নম্বর ধারা থেকে ২২ নম্বর ধারা পর্যন্ত কিছু প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন বলছে, অস্পৃশ্যতা আইন কবে প্রণীত হয়? অ্যান্সার হবে বি, ১৯৫৫ সালে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়কে তার প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা আইনত দণ্ডনীয় অপরাধ কত নম্বর ধারায় উল্লেখ আছে? এ, বি, সি না ডি? এর মধ্যে অ্যান্সার হবে এ, ১৭ নম্বর ধারা। ৩ নম্বর প্রশ্ন, কোন শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, শ্মশান, রাস্তাঘাট ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে অস্পৃশ্য বলে কাউকে বঞ্চিত করা যাবে না, কত নম্বর ধারায় বলা হয়েছে? ৩ নম্বর দাগের প্রশ্ন, এ ১৫ নম্বর, বি ১৬ নম্বর, সি ১৭ নম্বর, ডি ১৮ নম্বর? এর মধ্যে অ্যান্সার হবে সি, ১৭ নম্বর ধারায়। ৪ নম্বর প্রশ্ন, ভারতীয় জনগণ কোনরূপ উপাধি ব্যবহার করতে পারবে না, কত নম্বর ধারায় বর্ণিত আছে বা বর্ণিত হয়েছে? কত নম্বর ধারায়? এ ১৫, বি ১৬, সি ১৭, ডি ১৮? ৪ নম্বর দাগের অ্যান্সার হবে ডি, ১৮ নম্বর ধারায়। ৫ নম্বর প্রশ্ন, কোন সরকার ১৯৭৭ সালে সম্মান প্রদানের প্রথাটি বাতিল করে দিয়েছিল? সম্মান বলতে এখানে ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এই সমস্ত যে উপাধি বা সম্মান যে দেওয়া হতো, সেই সম্মানগুলো বাতিল করে দিয়েছিল কোন সরকার? অ্যান্সার হবে সি, জনতা সরকার। কিন্তু কংগ্রেস আবার যখন আসে তখন আবার ওরা ফিরে এনেছিল। এরপরে ৬ নম্বর প্রশ্ন, ১৯ নম্বর ধারায় মূল সংবিধানে কত প্রকার স্বাধীনতার অধিকার ছিল? তোমরা প্রত্যেকে জানো এখন বর্তমানে ৬ প্রকার স্বাধীনতার অধিকার আছে ১৯ নম্বর ধারায়, কিন্তু আগে কত প্রকার ছিল? অ্যান্সার হবে বি, ৭ প্রকার। ৭ নম্বর দাগের সম্পত্তির অধিকারটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে? এ ৪২তম, বি ৪৪তম, সি ৪৩তম, ডি ৬৭তম? তাহলে ৭ নম্বর দাগের অ্যান্সার হবে বি, ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ৮ নম্বর প্রশ্ন, সম্পত্তির অধিকারটি কত নম্বর ধারায় যুক্ত করা হয়েছে? এ ৩০০, বি ৩০০ এ, সি ৩০০ বি, ডি ৩০১? তোমরা জানো এটা আগে মৌলিক অধিকার ছিল, সেটা ৩১ নম্বর ধারায়। এখন সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকার থেকে বাতিল করে এখন এটা এমনি অধিকার যুক্ত করা হয়েছে, স্বাভাবিক অধিকার মানে সাধারণ অধিকার। কত নম্বর ধারায়? অ্যান্সার হবে ৩০০ এ নম্বর ধারায় যুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় ১৯ নম্বর ধারার অধিকারগুলি স্থগিতকরণের বিষয়ে উল্লেখ আছে? তাহলে ১৯ নম্বর ধারায় ৬ প্রকার
স্বাধীনতার অধিকার রয়েছে, সেই সমস্ত অধিকার স্থগিতকরণের বিষয় উল্লেখ আছে কত নম্বর ধারায়? এ ৩৫৮, বি ৩৬০, সি ৩০১, ডি কোনোটাই নয়। এখানে অ্যান্সার হবে এ ৩৫৮ নম্বর ধারায়। এরপর ১০ নম্বর, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার কত নম্বর ধারায় উল্লেখ আছে? এ ১৭ নম্বর, বি ১৮ নম্বর, সি ১৯ নম্বর, ডি ২০ নম্বর। তাহলে ১০ নম্বর অ্যান্সার হবে সি ১৯ নম্বর ধারায়। যে ৬ প্রকার মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকারটি রয়েছে। পরের প্রশ্ন ১১ নম্বর, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার কত নম্বর ধারায় উল্লেখ আছে? বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার ৬টি অধিকার যে রয়েছে ১৯ নম্বর ধারায়, তার মধ্যে এটাও একটা বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার রয়েছে। তাহলে অ্যান্সার হবে সি ১৯ নম্বর ধারায়। এর পরেটা দেখো ১২ নম্বর প্রশ্ন, টেলিফোনের কথোপকথন ট্যাপিং এর বিরোধিতার অধিকার কত নম্বর ধারায় উল্লেখ আছে? তাহলে ট্যাপিং, যে ফোন ট্যাপিং, সেটা আমরা জানি যে মতামত প্রকাশ করতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফোন ট্যাপিং কিন্তু করতে হয়, সেটা সরকারের কিছু সিদ্ধান্তের জন্য। কিন্তু এই অধিকার বিরোধিতা করার অধিকার কত নম্বর ধারা রয়েছে? তাহলে আমরা যে বাক স্বাধীনতা বললাম, তাহলে অ্যান্সার হবে এখানে এ ১৯ নম্বর ধারায়। ১৩ দাগের প্রশ্ন, এইডস যে রোগ, এই এইডস এর মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির সর্বত্র চলাফেরার উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা জানি ১৯ নম্বর ধারায় যে সর্বত্র চলাফেরার অধিকার রয়েছে ভারতের যে কোনো জায়গায়, যে কোনো অঞ্চলে, কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা রয়েছে, যেমন সবার ক্ষেত্রে সমান নয়। যেমন এইডস রোগী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু চলাফেরা করা নিষেধ করা হয়েছে সব জায়গায়। এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? তাহলে এ ১৯ নম্বর ধারায়, বি ২০ নম্বর ধারায়, সি ২১, ডি ২২ নম্বর। এইটাও কিন্তু অ্যান্সার হবে এ ১৯ নম্বর ধারায়। এটা ব্যতিক্রম, মানে উল্টোটা বলা হয়েছে। ১৯ নম্বর ধারায় যে ৬টি মৌলিক অধিকার রয়েছে, কিন্তু ৬টি মৌলিক অধিকার থাকলেও কিছু ব্যতিক্রমী বাধা রয়েছে। সেই বিপরীত গুলো প্রশ্ন হচ্ছে কি, এইডস এর মতো, ফোন ট্র্যাপিং এর মতো, রক্তদান বা যে রক্ত সংগ্রহ করা, কেউ যদি মিথ্যে কথা যদি বলে তাদের থেকে পরীক্ষা করা, এই সমস্ত। যেমন এই যে আরজি করের যে কাণ্ড হয়েছে, তিনি যে সত্যি কথা বলছেন কিনা আদৌ, তার যে পরীক্ষাটা করা হয়েছে, এটা সবগুলো কিন্তু ১৯ নম্বর ধারায় বর্ণিত আছে। ১৪ নম্বর প্রশ্ন, তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের কাছে রিকোয়েস্ট করব যাতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা ক্লিক করে দাও, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। ১৪ নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না, এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? ২০ এ ২০ হচ্ছে 1, বি ২০ 2, সি ২০ 3, ডি কোনোটাই নয়। তাহলে এখানে অ্যান্সার হবে বি ২০ 2 নম্বর ধারায়। এরপরে ১৫ নম্বর প্রশ্ন, অভিযুক্তকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রমাণ দিতে বাধ্য করা যাবে না। যে অভিযুক্ত তার বিরুদ্ধেই তাকে অনেক সময় পুলিশ
মানে পুলিশ অত্যাচার করে এমনভাবে থার্ড ডিগ্রি দেয় যাতে তার বিরুদ্ধেই সাক্ষ্য প্রমাণ দিতে বাধ্য করে। মানে এরকম করা যাবে না বা অন্য কাউকে জোরপূর্বক বাধ্য করা যাবে না। সেটাই। তাহলে কত নম্বর ধারায় বলেছে এটা? এ 20 1 নম্বর, বি 20 2 নম্বর, সি 20 3 নম্বর, ডি 21 নম্বর। 15 দাগের অ্যান্সার হবে 20 3 নম্বর ধারায়। এই সমস্ত প্রশ্ন আমি কিন্তু বই পড়ে তারপরে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে এসেছি। এগুলো কোনো বই থেকে কিন্তু করা নেই। আমার হাতের লেখার যে সমস্ত লেখা, হাতে লেখা যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো আমি কিন্তু বই পড়েই লিখছি। তোমাদের জন্য নোট আকারে নিয়ে এসেছি প্রশ্ন। আর যে সমস্ত গুলো অনেক সময় প্রশ্নগুলো যে নিয়ে আসি সেইগুলো কিন্তু বই থেকেই যে প্রশ্নগুলো থাকে সেগুলোই। 16 নম্বর দাগের নতুন কোনো আইন প্রণয়ন করে পূর্বে সম্পাদিত অপরাধের বিচার করা যাবে না। মানে ব্যাপারটা বলেছে যে হয়তো এখন নতুন কোনো একটা আইন তৈরি হয়েছে, কিন্তু এখন তিনি অপরাধটা করেছে কিন্তু আগে। তাই জন্য নতুন আইনে তার অপরাধ যেহেতু পুরনো ছিল, তাই জন্য তাকে পুরনো আইনে শাস্তি দেওয়া হবে, নতুন আইনে শাস্তি দেওয়া যাবে না। তাই জন্য বলেছে 16 নম্বর প্রশ্ন, নতুন কোনো আইন প্রণয়ন করে পূর্বে সম্পাদিত অপরাধের বিচার করা যাবে না। এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? এ 20 1, 20 2, 20 3, ডি 22 নম্বর। 16 নম্বর দাগের অ্যান্সার হবে এ 20 1 নম্বর। 17 নম্বর প্রশ্ন, একাধিকবার শাস্তি প্রদান একই অপরাধের জন্য সম্ভব নয়, কিন্তু ফৌজদারির ক্ষেত্রে কিন্তু সম্ভব, দেওয়ানির ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে একাধিকবার শাস্তি প্রদান একই অপরাধের জন্য সম্ভব নয়, এটা কত নম্বর ধারায়? এ 20 1, বি 20 2, সি 20 3, ডি কোনোটাই নয়। 17 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে বি 20 2। ঠিক আছে, শাস্তি প্রদান তাহলে একই অপরাধের জন্য সম্ভব নয়। 18 নম্বর, আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে কোন ধারায়? আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আঙুলের ছাপ কিন্তু বাধ্যতামূলক। যতই তুমি শিক্ষিত হও, কখন? যখন ধরো তোমার হয়তো নমুনা পরীক্ষা করবে, তখন কিন্তু আঙুলের ছাপ দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে এ 20 1 নম্বর, বি 20 2 নম্বর, সি 20 3 নম্বর। 18 নম্বর দাগের অ্যান্সার হবে সি 20 3 নম্বর। এরপর 19 নম্বর দাগের কত নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ 20 নম্বর, বি 21 নম্বর, সি 22 নম্বর, ডি 23 নম্বর ধারায়। তাহলে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে, আমরা প্রত্যেকে জানি, বি 21 নম্বর ধারায়। শিক্ষার অধিকার আইনটি কত নম্বর ধারায় বর্ণিত আছে? শিক্ষার অধিকার আইনটি, তাহলে অ্যান্সার হবে এখানে বি 21 এ নম্বর ধারায়, যেটা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, যেটা 8 পাস পর্যন্ত, যেটা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এরপর 21 নম্বর ধারাটা দেখো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার আইনটি মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? তাহলে মৌলিক অধিকারের মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে 14 নম্বর 21 নম্বর ধারায়, যেহেতু বলেছে এটা 14 নম্বর নয়,
21 নম্বর ধারায়। তাহলে এটা আহ, মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এ 82, বি 85, সি 86, ডি 88। এখানে অ্যান্সার হবে সি 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 22 নম্বর, শিক্ষার অধিকার আইনটি বা আরটিই কবে আনা হয়? এ 2009 সালে, বি 2010 সালে, সি 2006 সালে, ডি 2011 সালে। তাহলে আরটিই রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা অ্যান্সার হবে এ 2009 সালে। এরপর 23 নম্বর, অপরাধীকে গ্রেপ্তারের পূর্বে গ্রেফতার করার কারণ জানাতে হবে। কত নম্বর ধারায় বলা হয়েছে? এটা যতই লেখা থাকবে কিন্তু অনেক সময় পুলিশ করে না কিছু কিছু ক্ষেত্রে। তাহলে 23 নম্বর দাগের প্রশ্নটার উত্তর কোনটা হবে? এ 21, বি 21 এর 1, সি 22 এর 2, ডি 22 এর 3। এখানে অ্যান্সার হবে বি 22 এর 1 নম্বর ধারায় বলা হয়েছে যে গ্রেপ্তারের করার কারণ অপরাধীকে জানাতে হবে। 24 নম্বর, আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। মানে যে উকিল তার হয়ে লড়াই করবে এবং যে সে যতই অপরাধী হোক, দেশদ্রোহী হোক বা কিছু অপরাধী হোক, তাকে কিন্তু উকিল নেওয়ার অধিকার তাকে দিতে হবে। 24 নম্বর প্রশ্নটা তাহলে উত্তর কোনটা হবে? এ 22 এর 1, বি 22 এর 2, সি 22 এর 3, ডি 22 এর 4। অ্যান্সার হবে এখানে 22 এর 2 নম্বর ধারায় বলা হয়েছে আত্মসমর্পণের সুযোগ, মানে উকিলের মাধ্যমে সে লড়াই করতে পারে। 25 নম্বর প্রশ্ন, গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে। এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। তাহলে এ 22 এর 1 নম্বর, 22 এর 2, সি 22 এর 3, ডি 22 এর 4। 25 নম্বর থেকে অ্যান্সার কোনটা হবে? গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে। তাহলে এখানে অ্যান্সার হবে সি 22 এর 3 নম্বর ধারায় বলা হয়েছে। লাস্ট প্রশ্ন তোমাদের সামনে, আদালতের অনুমতি ছাড়া তাকে অতিরিক্ত সময়ের জন্য কোনোভাবেই আটকে রাখা যাবে না। কাকে? না, যাকে গ্রেপ্তার করেছিলেন তাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু আদালতে সমর্পণ করতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পুলিশ করতে চায় না বা করে না কিছু কিছু কারণের জন্য, তাহলে সেটা আদালতের কাছে কিন্তু অনুমতি নিতে হবে। অনুমতি নিয়েই তবে বেশিক্ষণ রাখতে পারে। তাহলে এ 22 এর 1, বি 22 এর 2, সি 22 এর 3, ডি 22 এর 4। 26 নম্বর দাগের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি, এটা হবে 22 এর 4 হবে। থ্যাংক ইউ।